গাজায় তুর্কি সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর এক হামলা দখলদার বাহিনীর। শর্ত মেনে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। চীন নিয়ে নতুন দুশ্চিন্তায় ভারত। অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করছে বেইজিং। নয়াদিল্লির জন্য হুমকি, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিরল খনিজের বিনিময়ে জাপানে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। $৫৫০ বিলিয়ন চুক্তি সই। সামরিক সহযোগিতা জোরদারে সমঝোতা। জাপানি পণ্যে 15% শুল্ক নির্ধারণ। আসিয়ান সম্মেলনে মিয়ানমারে সেনা শাসনের নিন্দা। জাতিসংঘ মহাসচিবের অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান। চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর। এবং ঘণ্টায় 282 কিলোমিটার বেগে জামাইকার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 7 জনের প্রাণহানি। ভারতীয় উপকূলে আজই আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারের হামলায় খান ইউনিসে 2 জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে মারা গেছেন 3 জন। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আর জিম্মিদের মরদেহ না পেলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল। যুদ্ধবিরতি কার্যকর হলেও চুক্তি উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। গাজা জুড়ে আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একের পর এক বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে তারা। পূর্ব গাজানগরী ও বুরেইজ শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা করিডোর হিসেবে ব্যবহার করতে উপত্যকার দক্ষিণাঞ্চলের মরক করিডোর এলাকায় একাধিক ভবন বোমা মেরে গুড়িয়ে দেওয়া হয়। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চলমান রেখেছে দখলদাররা। জেনিন শহরে হামলায় প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। শরণার্থী শিবির ও গ্রামগুলোতে আলাদা আলাদা অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসবের মধ্যেই ইসরায়েলি চাপের মুখে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এখনও 12 জিম্মির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। এমনকি গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তরসূরি বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতীয় সীমান্তের কাছে নতুন করে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। স্যাটেলাইট চিত্রে দেখা যায় অরুণাচল প্রদেশের পাশে তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে এই নতুন বাংকার। এই বাংকার নির্মাণকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। বেইজিংয়ে এমন পদক্ষেপ নয়াদিল্লির নিরাপত্তায় অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই এগিয়েছে ভারত ও চীনের। এমনকি দীর্ঘ 5 বছর পর রোববার সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের মধ্যে। যদিও গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত উত্তেজনার রেশ এখনও কাটেনি বলাই যায়। এর মধ্যেই ভারতের জন্য নতুন ধরনের চীনা হুমকি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তে। প্রদেশটির তাওয়াং থেকে 107 কিলোমিটার দূরে এবং ম্যাকমোহন লাইনের ঠিক 40 কিলোমিটার উত্তরে অবস্থিত তিব্বতের লুনজে রয়েছে চীনা বিমান ঘাঁটি। আর সে ঘাঁটিতেই নতুন করে 36টি বিমান বাংকার তৈরি করেছে বেইজিং। ধরা পড়া স্যাটেলাইট চিত্রে দেখা মেলে শক্তপোক্ত কংক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস। এর ফলে সীমান্তের খুব কাছেই যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সুযোগ পাচ্ছে চীন। শি প্রশাসনের এমন পদক্ষেপকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিমান বাহিনীর সাবেক এক প্রধান বলেন, লুনজেতে ৩৬টি বাংকার নির্মাণের অর্থ হলো ভবিষ্যতে যদি সংঘাত হয় তাহলে চীন সেখান থেকেই তার ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান চালাতে পারবে। তিনি আরও জানান, ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হয়তো গোলাবারুদ ও জ্বালানি মজুত রাখা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর আরও বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এটিকে গুরুতর সংকেত হিসেবে দেখছেন। চীনের এই লুনজে ঘাঁটি এখন তিব্বতের টিংরি, বুরং ও ইয়ারকান পর্যন্ত বিস্তৃত বিমান ঘাঁটি নেটওয়ার্কের অংশ। এসব ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে। এ কারণে ভারতের অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখের ঘাঁটিগুলো এখন তাদের নজর ও নিশানার মধ্যে। চীনের CH-4 ড্রোন ১৬,০০০ ফুট উচ্চতা থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। ২০২৯ সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্কাই গার্ডিয়ান ড্রোন পাওয়া শুরু করবে বলে জানা গেছে। আর এতে চীনের সঙ্গে কিছুটা সমতা আসতে পারে বলেও মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। বিরল খনিজের বিনিময়ে জাপানের সঙ্গে $৫৫০ বিলিয়ন চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিক্যাপ ক্রয় করবে জাপান। অন্যদিকে খনিজ পাবে যুক্তরাষ্ট্র। এদিন জাপানি পণ্যে ১৫% শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। বৈঠকে সামরিক সক্ষমতা বাড়াতে দুদেশের মধ্যে সমঝোতাও হয়। টোকিও সফর শেষে অ্যাপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় যাবেন ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো সামনাসামনি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এছাড়া রেয়ার আর্থ বা গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিরাপত্তা বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিও স্বাক্ষর করা হয়। এই চুক্তির লক্ষ্য হল খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বৈঠকে তাকাইচি যুক্তরাষ্ট্রে $৫৫০ বিলিয়ন বিনিয়োগের কথা জানান, যার মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, গ্যাস, সয়াবিন ও পিকআপ ট্রাক ক্রয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জাপানি পণ্যের উপর ১৫% শুল্ক আরোপের সমঝোতা হলেও তা এখনও কার্যকর হয়নি। দুই পক্ষই বাণিজ্যে ভারসাম্য আনার এবং বাজারকে আরও ন্যায্য ও উন্মুক্ত রাখার বিষয়ে একমত হন। জাপানের নতুন প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, তাকাইচির নেতৃত্বে দেশটি আরও শক্তিশালী হবে। তাকাইচি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি ট্রাম্পের অটল প্রতিশ্রুতি প্রশংসনীয়। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলেই গড়ে উঠবে জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গোল্ডেন এজ। জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ আখ্যা দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। তাকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত গল্ফ পটার ও সোনার পাতায় মোড়ানো একটি বল উপহার করেন তাকাইচি। এদিন তাকাইচিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকার মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেন ট্রাম্প। সেনাদের উদ্দেশ্যে বলেন, যে কোনো যুদ্ধ নামলে যুক্তরাষ্ট্রই জিতবে। এ সময় তার প্রশাসনের শুল্ক নীতির সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জাপান সফর শুরু হয় সোমবার। পৌঁছে জাপানের সম্রাটের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তিনি। বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভাইস প্রেসিডেন্ট নন, বরং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের ইঙ্গিত দেন। এর আগেও বিভিন্ন সমাবেশে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিয়ে মন্তব্য করেন তিনি। এমনকি বিভিন্ন সমাবেশে সমর্থকদের ট্রাম্প ২০২৮ লেখা টুপি পরতেও দেখা যায়। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু সহযোগী এ বিষয়ে সম্ভাব্য আইনি বা রাজনৈতিক পথ খুঁজে দেখার কথা জানিয়েছেন। মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমারের সেনা শাসনের নিন্দাও জানান তিনি। বলেন, দেশটিতে বেসামরিক শাসনে ফেরার বিশ্বাসযোগ্য পথ খুঁজে বের করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যেই আসিয়ানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে উঠে আসে মিয়ানমার প্রসঙ্গ। নিজের বক্তব্যে জোটের সদস্য দেশগুলোকে মিয়ানমারের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মিয়ানমারে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা রক্তক্ষয়ী সংঘাতের নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন এটি দেশটিতে একের পর এক বিপর্যয় ডেকে এনেছে, হুমকিতে ফেলেছে গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও। আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, কেউ বিশ্বাস করে না মিয়ানমারের সেনা শাসকরা যে নির্বাচনের আয়োজনের কথা বলছেন তা মুক্ত ও সুষ্ঠু হবে। আসিয়ানের গৃহীত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে গুতেরেস বলেন, সেনা শাসকরা এই পরিকল্পনা কার্যত উপেক্ষা করেছে। মিয়ানমারে বর্তমানে সংঘাতের মধ্যে নির্বাচনের আয়োজনের প্রচেষ্টা চলছে। মিয়ানমারের পরিকল্পিত এই নির্বাচন না অবাধ না সুষ্ঠু। এই মানদণ্ডের ভিত্তিতে আমরা এমন কোনো প্রক্রিয়ায় পর্যবেক্ষক পাঠাবো না যাকে আমরা নির্বাচন হিসেবে স্বীকৃতি দিই না। সম্মেলনে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে। মঙ্গলবার কুয়ালালামপুরের চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি। এ সময় চীনা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেন। বিশ্লেষকরা বলছেন, আসিয়ান সম্মেলনের একদিকে যেখানে মানবাধিকারের প্রশ্নে চাপ দিচ্ছে মিয়ানমারের সেনা শাসনের ওপর, অন্যদিকে বাণিজ্যের নতুন অক্ষ গড়ে তুলছে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া, যা যুক্তরাষ্ট্রের একক বাণিজ্য নীতির সঙ্গে সরাসরি পাল্লা দিচ্ছে। এদিন আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নৈশভোজের আয়োজন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।